সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশ এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য সেনাবাহিনী প্রস্তুত। তিনি মনে করিয়ে দেন, এবার সেনারা দীর্ঘ সময় ধরে মাঠে দায়িত্ব পালন করছে, যা আগে কখনো হয়নি। তাই জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা খুবই জরুরি। ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি সেনা সদস্যদের উদ্দেশ্যে বলেন, দেশের মানুষ আজ সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, কখনো প্রতিশোধমূলক কাজে জড়ানো যাবে না এবং বাহিনীর শৃঙ্খলা অটুট রাখতে হবে। সেনাবাহিনী নিয়ে যারা নেতিবাচক মন্তব্য করে তাদের প্রতি তিনি ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অনেকে তরুণ বয়সে আবেগ থেকে এমন মন্তব্য করে, ভবিষ্যতে তারা নিজেরাই বুঝতে পারবে। সেনাপ্রধান আরও জানান, একজন সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ এবং আরেক কর্মকর্তার বিরুদ্ধে নৈতিক অসদাচরণের অভিযোগ তদন্তাধীন রয়েছে। প্রমাণ মিললে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কারো বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে না। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে। আগে ভাগে নজর দিতে হবে, কারণ পরে বাড়ি পাঠিয়ে দেওয়া শুধু রাষ্ট্রের সম্পদের অপচয়।